আজকে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এখান থেকেই জার্নিটি শুরু করতেছি। 3 লিটার লাগতে পারে। প্রায় রংপুর থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগলো রংপুর মডার্ন থেকে যমুনা সেতু আসতে। বাবা এখানে দাও দিছো রে, স্লিপ নিবা নাও, থ্যাংক ইউ বলো। বাবা আসতে সমস্যা হয়েছে রে? সমস্যা হয়েছে আসতে নাকি? আসতে সমস্যা হয়েছে তোমার? ধুলার সাগরে ডুব দিলাম আমরা। ঢাকা টু রংপুরের যাত্রা আমি এই খিলক্ষেত থেকেই শুরু করছিলাম এবং রংপুর টু ঢাকার যাত্রা ঠিক এইখানে এসেই শেষ করতেছি। সময় ঘড়িতে এই মুহূর্তে 5:31। আর আজকে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এখান থেকেই জার্নিটি শুরু করতেছি। সামনে মডার্ন মোড়, বেশি দূর না, প্রায় 2-3 কিলোমিটারের মতো। লাস্ট উইকে আসছি, আবারও ব্যাক করতে হইতেছে। সেদিন আসার সময় তো সকাল সকাল বের হয়েছিলাম, জায়গা করতে হয় নাই, কিন্তু আজকে যাইতে তো হয়তো বা দুপুর হয়ে যাবে। ওয়েদার অ্যাপে দেখলাম বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর মডার্ন মোড়ে চলে আসছি। এখান থেকে তেল নিয়ে নেই, ট্রিপ মিটারটা 0 করে ফেলি। ওকে, ট্রিপে 0 করে ফেলছি। বাবা, ফুল করে দেন, বেশি লাগবে না মনে হয়, 3 লিটার লাগতে পারে। হয়েছে। কত আসছে? 565। এটা তোমরা রাখো তো তোলার জন্য। 5:41 বেজে গেল এখানেই। এখন বাজে 5:44। ব্যাক করতেছি, সাথে ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে আসছিলাম, ফ্যামিলি নিয়ে ব্যাক করতেছি। আজকের আবহাওয়া মোটামুটি ভালো, সকালে যেরকম আবহাওয়া থাকে আর কি। রাস্তাঘাটে এখনো মানুষজন বের হয় নাই, শুধুমাত্র ঢাকা থেকে যে গাড়িগুলো ব্যাক করতেছে সেগুলো চোখে পড়তেছে, বাস, ট্রাক। সকালবেলা পাখিরা খাবারের খোঁজে বের হয়ে পড়ছে। আকাশ একদিকে মেঘলা, একদিকে আবার ক্লিয়ার। এই পাশটাতে অলরেডি মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে, একবারে কালো মেঘ। আর এই পাশটা মোটামুটি ক্লিয়ার। জানি না আমরা বৃষ্টির মধ্যে পড়বো কিনা, না পড়লে ভালো, পড়লেও এরকমের সমস্যা নাই। রেইনকোট নিয়ে নিছি আমরা, 3 জনের জন্যই রেইনকোট আছে, কিন্তু বৃষ্টির দিনে রাইডিংটা একটু ডিফিকাল্ট, আবার থামতে হবে। যদিও রেইনকোটের প্যান্ট পরে নিছি, শুধুমাত্র রেইনকোট পরা হয় নাই, রেইনকোট বাইরেই রাখছি। রেইনকোট পরলে একটু গরম লাগে, তো বৃষ্টি আসলে সাইড করে পরে নিতে হবে আর কি। 5:58 বেজে গেছে। এই মুহূর্তে আমরা মিঠাপুকুর চলে আসছি। মিঠাপুকুর মডার্ন মোড় থেকে 15-16 কিলোমিটারের মতো। সকালের বাজার বসে গেছে, কলা, সবাই কলা নিয়ে আসছে রাস্তার 2 সাইডে। আমরা পীরগঞ্জ চলে আসছি।
6:13 এরগঞ্জ ওভারপাস। সময় ঘড়িতে 6:28। আর আমরা পলাশবাড়ি চলে আসছি। পলাশবাড়ি বাজার এটা মূলত। পলাশবাড়ি ওভারপাস পার করতেছি আমরা এখন। এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি বেশ ভালো। রোদ উঠে গেছে হালকা পাতলা, যদিও রোদের তেজ অতটা এখনো নাই। 6:30 বাজে কেবল। আকাশও কিছুটা মেঘলা। সারাদিন এরকমের আবহাওয়া, এরকমের পরিবেশ পরিস্থিতি পাইলে 400-500 কিলোমিটার রাইড করতে কোনো সমস্যা নাই। বাচ্চা অলরেডি আমাদের ঘুমাই পড়ছে বাইকের মধ্যেই। সকাল সকাল, এত সকালবেলা ওঠে না ও। আজকে সকালবেলা ঘুম থেকে তোলা হয়েছে, যার ফলে আবারও ঘুমাই গেছে। নাস্তা করা হয় নাই, দেখি সামনে নাস্তা করতে হবে। অন্তত 100 কিলোমিটার পার করি চালানো, তারপরে বগুড়া অথবা সিরাজগঞ্জে নাস্তার জন্য একটা ব্রেক নিব। ঢাকা থেকে বাস ফিরতেছে। গোবিন্দগঞ্জ ফ্লাইওভারের কাজ চলতেছে। এই রাস্তায় ধুলা থাকে। ফ্লাইওভারটা হয়ে গেলে তখন আর এই নিচ দিয়ে যাওয়া লাগবে না। কিন্তু এই ফ্লাইওভার যে আসলে কতদিনে হবে সেটা একটা ব্যাপার। কাজ অবশ্য অনেকটাই আগাই গেছে। এখান থেকে ফ্লাইওভারের শুরু। ওস্তাদটা কি করে? সাইড দিতে চায় না। কাজ মোটামুটি আগাইছে। এই ফ্লাইওভারটা হয়ে গেলে দুপুরবেলা এখানে যে জ্যামটা লাগে নিচে আর ধুলা, এইগুলা আর থাকবে না। তখন উপর দিয়ে 2 মিনিটে গোবিন্দগঞ্জের এই বাজার পার হয়ে যাওয়া যাবে। সকাল সকাল বাজার বসে গেছে। কলা, এদিক থেকে কলা ঢাকা চলে যায়। উল্টা সাইড দিয়ে ভ্যান চলে আসে। বেশ লম্বা বাজার। রাস্তার সাইডে সকাল সকাল থাকে, একটু পরে অবশ্য আর দেখা যাবে না। বেচা বিক্রি হয়ে গেলে ট্রাকে লোড করে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। 6:50 বেজে গেছে এবং রংপুর থেকে 73 কিলোমিটার এখন পর্যন্ত রাইড করা হয়েছে।
সম্ভবত মোকামতলা। প্রায় 7টা বাজতেছে, 6টা 57। দেখেন বাম পাশে সুন্দর সাইড লেন, কিন্তু তারপরে ওই যে ভ্যান হাইওয়ে দিয়ে চলতেছে মূলা নিয়ে। সুন্দর এই পাশে রাস্তা, একবারে পিচ ঢালা পাকা রাস্তা। তারপরেও ওই দিক দিয়ে চলাচল করতেছে না, মেইন হাইওয়েতে উঠে গেছে। বগুড়া চলে আসছি, আমরা মেইন শহর দিয়ে ঢুকে নাই। আজকে বাইপাসেই দেখতেছি বাস তো না, ট্রাকের প্রেশার আছে। ঢাকা এখান থেকে 203 কিলোমিটার দেখাইতেছে এখনো। রংপুর মডার্ন থেকে এখন পর্যন্ত 96 কিলোমিটার আসছি। বগুড়া শহরকে ছেড়ে আসলাম আমরা এই সাইডে, বাইপাস দিয়ে বের হয়ে যাচ্ছি। সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে আমি জানি না। মেঘে ঢাকা সূর্য, এক পাশে মেঘ এক পাশে মেঘ নাই, এরকমের অবস্থা। সামনে বনানী বাজার, বগুড়া বনানী বাজার। এটা বগুড়া আরিয়া বাজার, বেশ বড় বাজার। সকালবেলা শাকসবজি বিক্রি হচ্ছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, পুরো অন্ধকার করে ফেললো। আশপাশে বৃষ্টি চলতেছে এখন পর্যন্ত। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তায় বৃষ্টি হয় নাই। অলরেডি আমরা 115 কিলোমিটার রংপুর থেকে জার্নি করে ফেলছি। সামনে কোথাও নাস্তার জন্য হয়তো নামবো আমরা, ছোট্ট একটা ব্রেক নিব। এখানে নামবা কোথাও না, সামনে যাবো আর একটু। ঘুমাচ্ছে, আচ্ছা তাহলে সামনে যাই আর একটু। আবার রোদ উঠাইলো, রোদ মেঘের খেলা চলতেছে। এই রোদ এই মেঘ। বগুড়া সিরাজগঞ্জের এরিয়াতে চলে আসছি। সময় ঘড়িতে এখন 7টা 47 এবং দূরত্ব অতিক্রম করছি রংপুর মডার্ন মোড় থেকে 140 কিলোমিটার। রাস্তায় ওই রকমের ট্রাফিক আজকে নাই। এইদিকে রাস্তার কাজ চলতেছে, বেশ বড় সড়ো রাস্তা হবে। যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি আমরা। এখন বাজতেছে 8টা 16। তার মানে প্রায় রংপুর থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগলো রংপুর মডার্ন থেকে যমুনা সেতু আসতে। স্পিড মোটামুটি অ্যাভারেজ 70-75 মতো ছিল হয়তোবা।
এদিকে তো বেশ ধুলা। বাবা মাস্ক পরো নাই? মাস্কটা পরাই দাও। সামনে নেমে পরাই দিতে হবে, রাস্তায় কিন্তু প্রচন্ড ধুলা। যথেষ্ট ধুলা এই রাস্তায়, এবং ট্রাকের প্রেশার আছে যেহেতু সামনে সেতু, টোল প্লাজা। না, লাইন অতটা নাই, সামনে চলে যাই। কোন দিক দিয়ে? ওই লেন? ওরে, এখানে আবার বাসের লেনে ঢুকতে হবে। এটা কোনো কথা? ট্রাকের লেনে ঢোকা যাবে না, বাসের লেনে ঢুকতে হবে। এই লেন দিয়ে আমরা, কিন্তু আমি লাস্টবার যখন আসছি তখন এই লেন দিয়েই ঢুকছিলাম এবং বাম পাশে টোল দিছিলাম। আজকে আবার এই দিক দিয়ে ঢুকাই দিল বাসের লেনে। ঘুরে ফিরে আসলে একই জায়গায় আসতে হইতেছে। আমরা এটাতে ঢুকি। বাবা টাকা নিছো রে? বাবা এখানে দাও। দিছো রে? স্লিপ নিবা? নাও, থ্যাংক ইউ বলো। টোল দিয়ে দিলাম আমরা। এই জায়গাটা অনেক সুন্দর না? এখানের রাস্তা আবার ভাঙাচোরা। বাবা তুমি আবার আজকে না যমুনা সেতুতে উঠতেছো, বুঝলা? যমুনা সেতুতে উঠলাম আমরা 8:20 বাজে। বাবা দেখছো রেল লাইন? দেখছো রে? দেখতে পারো? রেল লাইন দেখতে পারো? আমি ঢুকছিলাম সেদিন হচ্ছে যে এইটাতে ঢুকে পড়ছিলাম। কোনটা? হ্যাঁ, এই যে পাশেরটা রেল লাইন ছিল। যমুনা সেতু পার হয়ে গেলাম, 5 মিনিটের মতো লাগলো পার হইতে। স্পিড যদি বলি অ্যাভারেজ 70 ছিল।
আশপাশ দোকানপাট আছে মনে হয় ছোটখাটো, তো চা বিস্কুটের দোকান। এইগুলোতে নামবা? এখানে মনে হয় না পরোটা টরোটা পাওয়া যাবে, যাবে মনে হয়। আরো সামনে তো ওই যে এখানে একটা দোকান ছিল। নামছো রে? কয়েক মিনিটের একটা ব্রেক হয়ে গেল, আবার রওনা দেবো এখন। বাবা আসতে সমস্যা হয়েছে রে? সমস্যা হয়েছে আসতে নাকি? আসতে সমস্যা হয়েছে তোমার? কোনো সমস্যা হয় নাই? হুম। তুমি মাস্ক পরো নাই কেন? মাস্ক পরতে হবে তো। এটা একটা টেম্পু স্ট্যান্ড, বুঝলা? ব্যাগ এক্সচেঞ্জ করে নিলাম, পিলিয়নের কাছে ছিল এতক্ষণ, এখন আমি সামনে নেব। দেখি বাবা, দেখি একটু একটু সাইড দাও, আমি গাড়িটা ঘুরে নিই, তারপরে ওঠো। উঠে পড়ো বাবা। বাবা উঠছো? ওঠো। হয়েছে, এর একটু পেছনে নাও। আবারও যাত্রা শুরু করলাম, 9টা 7 বাজে। গাড়ি ঘোড়ার জ্যাম শুরু হইলো। জানি না এলেঙ্গা পার হলে কতটা জ্যামে পড়তে হবে। বাতাস লাগতেছে গায়ে, এখন গরম লাগতেছিল, এখন একটু ঠান্ডা লাগতেছে। এইখান থেকে আমাদের গন্তব্য 104 কিলোমিটার। বাবা ট্রেন দেখছো রে? ওই যে ট্রেন থেমে আছে এখানে। জানি না ব্যাগের জন্য ক্যামেরা ঠিকঠাক মতো ফোকাস হচ্ছে কি না। আমরা চলে আসছি এলেঙ্গা বাস স্ট্যান্ডে। আজকে কঠিন লেভেলের ধুলা এদিকে। রাস্তার জ্যাম কি এখান থেকে শুরু হলো কিনা বুঝতেছি না। কাজ চলতেছে তো এই জন্য আছে প্রচুর ধুলা, প্রচুর মানে প্রচুর। রাস্তার ওই পারে তো পুরো 1 কিলোমিটারের মতো জ্যাম। সাভার এখান থেকে 53 কিলোমিটার, টঙ্গী হচ্ছে 56 কিলোমিটার। টঙ্গী হয়ে আমরা আসলে ঢুকবো টঙ্গী উত্তরা। ধুলার সাগরে ডুব দিলাম আমরা। ধুলার শহরে পুরো চলে আসলাম, ধুলার ধোয়া। এয়ারপোর্ট এখনো 41 কিলোমিটার এখান থেকে।
এখন হয়তো বা গাড়ির স্পিড অ্যাভারেজ 40-তে থাকবে আর কি, এইরকম যানজটের কারণে। আকাশ খারাপ, গাজীপুরে ঢুকে পড়েছি আমরা। তো গাজীপুরে মনে হয় বৃষ্টির মধ্যে পড়তে হবে, যা বুঝতেছি। আকাশ একেবারে কালো করে ফেলছে, এই মেঘের বৃষ্টি অনিবার্য। বাকিটা দেখা যাক। বিমানবন্দরের ডিস্টেন্স এখান থেকে 40 কিলোমিটার, গাবতলী 46 কিলোমিটার। যদিও গাবতলী হয়ে যাব না, ওইদিকে সাভারে জ্যাম থাকে, সাভার গাবতলী। টঙ্গী হয়ে এয়ারপোর্ট হয়ে ঢুকবো, সহজ রাস্তা, যানজট তুলনামূলক কম। একদিকে নীল আকাশ, আর একদিকে কালো মেঘ। এইদিকে একটু আগে মনে হয় বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা দেখতেছি। বাবা, ময়লার বিশাল স্তূপ। সময় ঘড়িতে 10:26। আর আমরা মোটামুটি গাজীপুর ভোগড়া বাইপাস রোডে চলে আসছি। সামন দিয়ে ডান পাশে চলে যাব এবং এখান থেকে আমাদের গন্তব্য প্রায় 15 কিলোমিটার। এইখানে প্রত্যেকবারই আসলে আমি মোটামুটি জ্যামে পড়ি আর কি। বাবা, গরম লাগে নাকি রে? গরম লাগে? আর অল্প একটু, আমরা চলে আসছি। 265 কিলোমিটার চালানো হয়েছে এখন পর্যন্ত। এইখানে একমাত্র সিগন্যাল পাইলাম রংপুর থেকে এখন পর্যন্ত, আর কোথাও সিগন্যাল ছিল না। ভোগড়া বাইপাসের নিচে আমরা, ভোগড়া বাইপাস সড়কে একটু হাইড্রেট হয়ে নিল ওরা। আর বেশি দূর নাই, চলে আসছি। এরপরে টঙ্গী, টঙ্গীর পরে হচ্ছে উত্তরা, তারপরে বিশ্ব রোড। বাবা ওঠো ওঠো ওঠো, তুমি ওঠো, দাও বোতলটা দাও। না, এবার একবারে আমরা বাসায় গিয়ে ব্রেক নিব, আর কোথাও দাঁড়াবো না। সিগন্যাল ছাড়া, সিগন্যালে শুধু দাঁড়াইতে হবে, আর কোথাও দাঁড়াবো না। গ্রামে সুন্দর সময় কাটাই আসলাম, ঢাকা শহরে এসে গরমে ঘামে গা ভিজে একাকার। তারপরেও বাইক থাকার একটা সুবিধা, যেমন এই সকাল সকাল বের হইলাম, দুপুরের আগেই চলে আসলাম, 10:30 বাজে, 10:33। কোনো ঝুট ঝামেলা ছাড়াই নিজের মতো করে চলে আসলাম আর কি। এখান থেকে আসলে জ্যাম, 15 কিলোমিটার রাস্তা যাইতে কত সময় লাগবে বলা যাইতেছে না। টঙ্গীতে চলে আসছি, এখন বাজে 10:45। এই যানজটের জন্য
5 মিনিটের রাস্তা আধা ঘন্টা লাগতেছে। কি আর করার, টঙ্গীর এই জায়গায় একটু জ্যাম থাকে বেলা বাড়ার সাথে সাথে। এই যে ওস্তাদরা এসে ব্রেক দিয়ে দিল, কিন্তু যাত্রী উঠলো না, যাত্রী ডেক্লাইন করে দিল। মানে হাত উঠাইলেই জায়গায় ব্রেক। কে কোথায় ক্যামেরা কি আছে নাই সামল বসেন দেখার প্রয়োজন মনে করে না। এই যে আবার এটার সামনে কে যেন দাঁড়াইছে, এই যে থামাই দিয়েছে। অবশেষে টঙ্গীর জ্যাম পার করলাম। সারা রাস্তা আসতে যে বিরক্তটা লাগে নাই, এই জ্যাম পার হইতে তার চাইতে বেশি বিরক্ত লাগলো। সময় ঘুরিতে এখন 11:09। আর আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে, একবারে সম্মুখের রাস্তায় আমরা। জ্যাম ঠেলে আসতে অবস্থা কাহাল। এখন চিন্তা করতেছি যে তেল নিতে মহাখালী যাব নাকি বাসা চলে যাব। বাসা চলে যাব, তাই না? বাসায় চলে যাই, তেল আমি বিকেলে না হলে কালকে নিব। নিকুঞ্জ চলে আসছি আমরা। শিলক্ষেত চলে আসছি, ঘড়িতে সময় 11:12। 10:30টার মধ্যে চলে যাইতাম, কিন্তু যানজটের কারণে এই শিলক্ষেত পর্যন্ত আধা ঘন্টা লেট। আবার আধা ঘন্টার একটা ব্রেক দেওয়া হয়েছিল। ঢাকা টু রংপুরের যাত্রা আমি এই খিলক্ষেত থেকেই শুরু করছিলাম, এবং রংপুর টু ঢাকার যাত্রা ঠিক এইখানে এসেই শেষ করতেছি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সবাই।